ইসরায়েল পুড়ছে, গাছ, ঘরবাড়ি, পাহাড় সবকিছু গ্রাস করছে আগুনের লেলিহান শিখা। চারদিকে ধোঁয়া আর আতঙ্ক। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। আগুন যেন থামতেই চাইছে না। মাত্র কয়েকদিনের মধ্যে পুড়ে গেছে হাজার হাজার একর বনভূমি, আশ্রয়হীন হয়ে পড়েছে শত শত মানুষ। আর জীবজন্তু নিধনের কথা তো বলাই বাহুল্য। আগুনের মুখে প্রাণ রক্ষা করতে শহর থেকে শহরে পালিয়ে বেড়াচ্ছে মানুষ। ইসরায়েল যেন হঠাৎ করেই এক অন্য বাস্তবতার মুখোমুখি। কিন্তু এই আগুন শুধুই কি প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে আছে আরেকটি গভীর অদৃশ্য বার্তা? কত শতবার আমরা দেখেছি গাজার আকাশে ধোঁয়ার কুণ্ডলী, শোকাহত মা, কাঁদতে থাকা শিশু, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের প্রতিদিনের জীবন যেন রূপ নেয় এক অভিশপ্ত দুর্যোগে। এবার সেই আতঙ্ক যেন ঘুরে ফিরে এসেছে ইসরায়েলের দিকেই। আগুন ছড়িয়ে পড়ছে চারদিকে, মানুষ ছুটে পালাচ্ছে নিরাপত্তার খোঁজে, যেন এক প্রতিবিম্ব, যেমনটা আমরা বারবার দেখেছি গাজায়। প্রশ্ন উঠছে, এই আগুন কি শুধুই আবহাওয়ার খেলা, নাকি প্রকৃতি তার নিজস্ব ভাষায় একটি বার্তা দিচ্ছে? অহংকারের দাম কি এতটাই ভয়ঙ্কর হতে পারে? ইসরায়েল একটি পরমাণু শক্তিধর দেশ। তাদের কাছে রয়েছে বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ড্রোন প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি সহ আধুনিক সব সামরিক উপকরণ থাকা সত্ত্বেও আজ আগুনের মুখে তারা যেন নিরস্ত্র। প্রকৃতি কাউকে ছাড়ে না। যখন অতিরিক্ত নিয়ন্ত্রণ আর দম্ভ প্রতিষ্ঠা করতে চায়, তখন প্রকৃতি অনেক সময় স্মরণ করিয়ে দেয় মানুষ কেবলই একজন ক্ষণস্থায়ী পথিক। বর্তমানে মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত। এখনো গাজায় ইসরায়েলের টানা হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। এরই মধ্যে মৃত্যু ছাড়িয়েছে 60,000-এর বেশি, যার মধ্যে রয়েছে অসংখ্য শিশু। আন্তর্জাতিক মহলের বারবার আহ্বান উপেক্ষা করে চলছে ইসরায়েলি আগ্রাসন। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। এ কথা নির্দ্বিধায় বলা যায়। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরায়েল অন্যায় যুদ্ধ চালিয়ে আসছে। অবৈধভাবে দখল করা ভূখণ্ড আরও বাড়াতে মরিয়া ইসরায়েল।